ওয়ান অ্যাড সেট ওয়ান অ্যাডস এটা দেখছেন, ওয়ান ক্যাম্পেইন টু অ্যাড সেট টু অ্যাডস, এটা কি দেখানো হয়েছে? না, এটাই আজকে দেখাই। হেল্পে যাই, এখান থেকে বিজনেস ম্যানেজারে চলে আসি এবং এখান থেকে আমরা একটা কাজ করব, সেটা কি যে হ্যাঁ বুস্ট করার মধ্যে বাকি কিছুই রাখতেছি না, খালি বুস্ট করতেছি না বাস, এটাই। বাদ বাকি সব কাজে তো করতেছি কি হ্যাঁ, তো ডিরেক্টই কাজ করতেছি। তো আমরা এখানে যেগুলো যে কটা ক্লাস দেখাচ্ছি, এটা জাস্ট এমন না যে শুধুমাত্র অনুমান করে দিচ্ছি, তা না। যে কটা আমরা পোস্ট দিচ্ছি, ভিডিও দিচ্ছি, ওটার উপরে অ্যাড চালাচ্ছে। তুমি 10 দিন কোমার থেকে ছিল, তো একটু বুঝতে তোমার অসুবিধা হবে। কোমা থেকে এখন বাইরে হয়েছে, সময় লাগবে, কভার হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নাই, আমরা বিজনেস সেটিংয়ে চলে আসি, বিজনেস সেটিংয়ে যাই। আচ্ছা, বিজনেস সেটিংয়ে কাজ নাই, আমরা অ্যাডস ম্যানেজারে আসবো। ওকে, ব্যাক করি। বিজনেস সেটিংয়ে আমরা পরে কাজ পরে করব। অ্যাডস ম্যানেজারে চলে আসি। আচ্ছা, এর আগে আপনাদেরকে আমি ক্যারোজেল অ্যাড সম্পর্কে বলছিলাম। ক্যারোজেল অ্যাড জানা আছে আপনাদের? কি বলেন তো, ক্যারোজেল অ্যাডের কাজ কি? হ্যাঁ, একটার বেশি যদি ছবি আমরা স্লাইড আকারে চালাইতে চাই, তাহলে কি করব? ক্যারোজেল অ্যাড চালাবো। ওকে, তো আমরা আজকে যেটা করব, যে একাধিক আইটেম একই অ্যাডের মধ্যে চালাবো। আপনারা জানেন যে যদি আইটেম সেম হয়, কালার আলাদা হয়, সাইজ আলাদা হয়, তাহলে আমরা একই ক্যাম্পেইনে ক্যারোজেল চালাই দিলে কোনো প্রবলেম নাই, কারণ অডিয়েন্স একটাই থাকবে, বাজেট একটাই থাকবে। সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা যদি কালার সিলেক্ট করি, নো প্রবলেম। বাট ব্যাপার এমন হচ্ছে যে প্রোডাক্টই আলাদা। একটা প্রোডাক্ট হলো টি শার্ট, একটা প্রোডাক্ট হলো স্মার্ট ওয়াচ। এখন যে টি শার্ট যারা ক্রয় করবে, তারা তো আর স্মার্ট ওয়াচের অডিয়েন্স না। তার মানে দুইটার অডিয়েন্স আলাদা হবে, দুইটার অ্যাড কপি আলাদা হবে, বাজেট একই হবে। তো এই ধরনের অ্যাডকে আমরা ওয়ান ক্যাম্পেইন টু অ্যাড সেট বলি, টু অ্যাডস বলি। ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট, অ্যাড সেটের আন্ডারে হচ্ছে অ্যাডস। ওকে, তো আমাদের দেখেন এখানে তিনটা অপশনই আছে, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। এটা আমরা নতুন করে ক্রিয়েটে ক্লিক করলাম, যে কোনো একটা অ্যাড, মনে করেন এঙ্গেজমেন্ট অ্যাডে গেলাম, কন্টিনিউ করলাম, ম্যানুয়ালে গেলাম, এখান থেকে আমি কন্টিনিউ করলাম। ওকে, একটা অ্যাড সাজাই। প্রথম অ্যাডে আমরা আসলাম, আসার পর এবি টেস্টও কিন্তু আপনাদেরকে বোঝানো হয়নি এখনো, এবি টেস্টটাও বাকি আছে, এবি টেস্ট আমি দেখাবো। নেক্সটে ক্লিক করলাম। অ্যাড সেটের একটা নাম দিয়ে দিবেন, যে কোনো একটা নাম। আমরা ফার্স্টে ক্যাম্পেইনের একটা নাম দিয়ে আসি, এঙ্গেজমেন্ট, নিউ এঙ্গেজমেন্ট। এটা শুধুমাত্র এঙ্গেজমেন্ট দিলাম, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। ওকে, দ্বিতীয়টা আসলাম, এটাও এঙ্গেজমেন্ট অ্যাড সেট 01। যার কাজ হবে তার নাম বা কোম্পানির নাম, যেভাবে আপনি তাদেরকে মনে রাখতে পারবেন বা তাদেরকে আপনারা কি আইডেন্টিফাই করতে পারবেন যে নাম দিয়ে। ওকে, এগুলো সব ঠিক থাকবে, এগুলো জানা আছে। পেজ আপনারা চেঞ্জ করতে পারেন, এগুলো আপনাদের জানা আছে। ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারেন। তবে হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে, যেমন হোয়াটসঅ্যাপে যদি আমি ক্লিক করি, দেখেন হোয়াটসঅ্যাপ যখন কানেক্ট করব, হোয়াটসঅ্যাপ মাস্ট বি বিজনেস হইতে হবে। যদি বিএম দ্বারা চালান, তাহলে হোয়াটসঅ্যাপ কি হইতে হবে? বিজনেস হোয়াটসঅ্যাপ হইতে হবে। A WhatsApp business account is required to run ads that open WhatsApp chats. If you are the same number you chats media contact will remove automatically. অর্থাৎ এই নাম্বারটাকে ছেড়ে দিয়ে যদি আমরা অ্যাড চালাই, তাহলে এই নাম্বারটা অটোমেটিকলি ওরা কি করে দিবে? বিজনেস হোয়াটসঅ্যাপে কনভার্ট করে দিবে। আর যখনই এটা বিজনেস কনভার্ট করবে, তখনই আপনারা খেয়াল করে দেখবেন যে এটার যত মেসেজ, মিডিয়া, ছবি, ভিডিও ছিল, সব অটো রিমুভ হয়ে যাবে। অতএব নাম্বার দেওয়ার সময় খুব সতর্ক থাকবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারই এখানে সেট আপ করবেন, এবং বিজনেস হোয়াটসঅ্যাপ। আপাতত এটাকে তুলে দেই আমরা। হোয়াটসঅ্যাপের ব্যাপারটা হচ্ছে যে আমরা যে কোনো পেজের সাথে, যেমন এই যে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটার সাথে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমরা অ্যাড চালাই দিলাম, পরবর্তীতে আরেকটা অ্যাড দিলাম, ওটাতেও সেম নাম্বার দিয়ে দিলাম। তো যখন আমরা একই হোয়াটসঅ্যাপটা
একাধিক বিজনেসের মধ্যে কানেক্ট করতে যায় তখন সেটাকে ওরা সাসপিসিয়াস মনে করে এবং সেটাকে ওরা রিমুভ করে দেয়, ডিলিট করে দেয়, রেস্ট্রিক্টেড করে দেয়, ডাইরেক্ট পার্মানেন্টলি ডিসেবল করে দেয়। হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটা নাম্বার একটা বিজনেসের জন্যই, স্বাভাবিক একটা নাম্বার শুধুমাত্র একটা বিজনেসের জন্য, কিন্তু একটা হোয়াটসঅ্যাপ বিজনেসকে একাধিক পেজের ক্ষেত্রে যদি আমরা অ্যাড করতে যাই তখনই কিন্তু দেখবা রিমুভ হয়, তার আগে হয় না, তার আগে রেস্ট্রিক্টেড দেয় না। একাধিক অ্যাড করতে গেলে এই প্রবলেমটা ক্রিয়েট করে ওখানে। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, তো এগুলো আমাদের জানা আছে সবগুলো। বাজেট আমরা ডেইলি অথবা লাইফ টাইম যে কোনো বাজেট সেট করতে পারি, $20 $30 এগুলো জানা আছে, স্টার্ট ডেট এন্ডিং ডেট জানা আছে। এখানে আমাদের মেইন ফ্যাক্টর হচ্ছে কি আমরা অডিয়েন্স সেট আপ করি, যে অডিয়েন্স লোকেশন, অডিয়েন্সে চলে আসি, অডিয়েন্সে ক্লিক করলাম। সে উদাহরণস্বরূপ মনে করেন আমরা একটা অ্যাড দিতে চাচ্ছি স্মার্ট ওয়াচ। ওকে, স্মার্ট ওয়াচের একটা তথ্য আমরা এখান থেকে কালেক্ট করব। ক্লিক করলাম স্মার্ট ওয়াচ, এক তো ছবি লাগবে, ইমেজেসে গেলাম, ছবি লাগবে, যে কোনো একটা ছবি এখান থেকে ডাউনলোড করে নিই, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ। যদিও বা এগুলো কপিরাইট চলে আসবে যদি অ্যাড চালাইতে যাই, কারণ এগুলো অর্গানিক না, মেন সোর্স থেকে কালেক্টেড করা না। তারপর আমরা জাস্ট ডাউনলোড করলাম, এরপর অলে যাই এবং অল থেকে লেটেস্ট স্মার্ট ওয়াচ প্রাইস ক্লিক করলাম, স্মার্ট ওয়াচ প্রাইস, স্টার্টেক, আরও অনেকগুলো আছে। তো আমাদেরকে ই কমার্স সাইট না, জাস্ট আমাদেরকে দরকার কি গ্যাজেটস অ্যান্ড গিয়ার, দারাজও আছে, রকমারি আছে, স্মার্ট ওয়াচ প্রাইস ইন বাংলাদেশে, রকমারি, রকমারিতে কেন বেচতেছে? এ তো বই বিক্রি করে, সেটাই তো, বই চলতেছে না মনে হয়। এখানে লিখলাম ব্লগ, প্রাইস ইন বাংলাদেশ, ব্লগ দিলাম, ব্লগ স্মার্ট ওয়াচ ব্লগ, জাস্ট একটা ডিটেলস কালেক্ট করার জন্য এখানে ডিটেলস আছে। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি অ্যাডে যাই, অ্যাডে আমরা স্মার্ট ওয়াচকে টার্গেট করে অডিয়েন্সগুলো নিয়ে নিব। অডিয়েন্স অবশ্যই কী করবেন, আগে রিসার্চ করবেন, রাইট, রিসার্চ করে মনে করেন আমরা এখান থেকে 45 40 45-এর 18 থেকে 45 পর্যন্ত দিলাম, অল জেন্ডার। আর ডিটেল টার্গেট আমরা ক্লিক করে এখানে লিখলাম স্মার্ট ওয়াচ, শুধু ওয়াচ লিখলেও পাইতাম। কি লিখছে, নিউ স্মার্টফোন, সনি স্মার্ট ওয়াচ আছে, যে কনজিউমার ইলেকট্রনিক্স একটা পাইছি। এবার শুধু ওয়াচ লিখি, ওয়াচ দিয়েও পাবো, অ্যাক্সেসরিজ স্মার্ট ওয়াচ, সুইচ, সুইচ না স্মার্ট ওয়াচটা ঠিক আছে, এটা অলরেডি নিছি আমরা, কনজিউমার ইলেকট্রনিক্স পুরোটা নেওয়া হয়েছে, ওয়াচ অ্যাক্সেসরিজ। এবার আমরা সাজেশনে যদি চলে যাই, ফ্যাশন অ্যাক্সেসরিজে পাবো স্মার্ট ওয়াচ, কনজিউমার এটা নিছি, অ্যাপল ওয়াচ, অটোমেটিক অনলাইন শপিং, এগুলো মোটামুটি ভালোই এরা আমাদেরকে সাজেস্ট করে দেয়। ইংগেজ শপার, দেখেন শপিং, এগুলোকে নিতে পারেন। অটোমেটিক ওয়াচ, মেকানিক্যাল ওয়াচ, রোলেক্স খুঁজে অনেকে, ওয়ারেবল পেয়ে গেলাম না, অনেক কটা পেয়ে গেলাম। ওকে, এটা নিলাম। এরপর প্লেসমেন্ট কোথায় কোথায় চালাবো এগুলো আমরা এডিট করব, এগুলো জানা আছে আপনাদের, এগুলো অনেক কটা এড দেখেছি আপনাদেরকে। অল ডিভাইস, সব ডিভাইসে চালাইতে পারি, অথবা ডিভাইস সিলেক্ট করতে পারি, এই যে ডিভাইস এখান থেকে সিলেক্ট, এটা জানা আছে না আপনাদের, দেখেছি না এটাও। ওকে, ইনস্টাগ্রাম বাদ দিলাম, অডিয়েন্স নেটওয়ার্কে বাদ দিলাম, ফেসবুক মেসেঞ্জারে নিয়ে নিলাম, নেওয়ার পর নেক্সট করে দিলাম। এরপর আমরা কি করি, এখন এর মধ্যে আমরা কি করব, পেজ আমাদের সিলেক্ট করা আছে, আমরা ক্রিয়েট অ্যাডে ক্লিক করলাম, সিঙ্গেল ইমেজ অর ভিডিওতে ক্লিক করলাম। ওকে, এখান থেকে আমরা আরেকটা ব্যাপার কি, নিচের দিকে আসি, স্টার্ট কনভার্সন, অ্যাক্টিভ, তারপর নিচে কোশ্চেনগুলো এগুলো দেওয়া আছে। ইয়া কোথায় আমাদের অ্যাড কপি অ্যাড করবো কোথায়, যে ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউ, এটা মেসেজ টেমপ্লেট, সিঙ্গেল ভিডিও, ওকে, সেটআপে অ্যাড, ক্রিয়েটিভ ইমেজ অ্যাড, প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডিসক্রিপশন এবং কল অ্যাকশন বাটন, এখান থেকে সেট আপ করতে হবে। প্রাইমারি টেক্সট 1 of 5, 5টা টেক্সট আমরা দিতে পারবো। হ্যাঁ, তো এখান থেকে আমরা কপি করে আনি। এবার এগুলো কি আসতেছে, ডিনাই করে দিই, জাস্ট এটাকে আমরা কপি করি, পেস্ট। এআই আবার আমাদের লেখাগুলোকে জেনারেট করে দিচ্ছে, যে এটা নিতে পারেন। আর মানে একটা তো আমরা দিছি, আরও বাকিগুলো এরা আমাদেরকে তৈরি করে দিচ্ছে। হেডলাইনে যাই, হেডলাইনে লিখে দিলাম কি স্মার্ট ওয়াচ বা কোম্পানির নাম, 20%
অফ বা অফার, এড হেডলাইন, হেডলাইনও আমরা 5টা অ্যাড করতে পারি। এগুলো আগে একটাই ছিল, এখন 5টা করে গুগল সিস্টেম করছে, আলাদা আলাদা মানুষের কাছে আলাদা আলাদাভাবে অ্যাড করতে পারবেন। অ্যাড হেডলাইন ক্লিক করলে আরেকটা হেডলাইন দিতে পারবেন, এখানে লিখে দিলেন। এবার কোম্পানির নাম দিয়ে, কি নাম দেওয়া আছে কোম্পানির, হ্যাঁ এটাকে নিয়ে নিলাম, কোম্পানির নামটাকেই নিয়ে নিলাম। আরও চাইলে আরও নিতে পারি, দেখেন এখানে আরও অনেকগুলো দিয়ে দিছে। অ্যাপ্লাই করে দিলাম অল। ডিসক্রিপশনে অ্যাড করি, ডিসক্রিপশন আমরা এখান থেকে নিয়ে নিতে পারি স্মার্ট ওয়াচের, কপি। আরও ডিসক্রিপশন 5টা অ্যাড করতে পারবো, যদি অ্যাড করতে চাই তাহলে আমরা এআই থেকে দিতে পারি, অথবা কালেকশন বাটন কি দেওয়া আছে, সেন্ড মেসেজ, বুক নাও, কন্ট্যাক্ট আস, অথবা শপ নাও, এটাও দিতে পারি, এই যে শপ নাও। কিন্তু যেহেতু এঙ্গেজমেন্ট অ্যাড, এটা মেসেজে নিলেই বেশি বেটার হয়। নেক্সট করি, ইমেজ দিতে হবে, ইমেজ আপলোড করতে হবে, আপলোডে যাই। আমাদের ইমেজটা ডেস্কটপেই আছে যে স্মার্ট ওয়াচ, আরও অ্যাড করতে পারি, আপাতত একটাই অ্যাড করলাম। ওকে ডান, এগুলো তো ডিসপ্লে। এখন আমাদের মেন কাজ কি, এরপর শুধু পাবলিশ করে দেওয়া, তাই না? হেডলাইন দিয়ে দিছি, পাবলিশ বাটন এখনো উঠে নাই। গেট সেট আপ রানস অ্যাড, গো টু অ্যাকাউন্ট রিভিউ, কনফার্ম এ ফিউ ডিটেলস ইন অ্যাকাউন্ট ওভারভিউ সো দ্যাট ইউ ক্যান পাবলিশ ইউর ফার্স্ট ক্যাম্পেইন। আচ্ছা, কিছু আমরা হয়তো মিস করে আসছি আগেরগুলোতে, যাই হোক সমস্যা নাই। মেইন কথা হচ্ছে এটাকে আমরা জাস্ট পাবলিশ করলেই পাবলিশ হয়ে যাবে। কিন্তু আমরা আজকে যেটা করতে চাচ্ছিলাম সেটা ছিল কি, আমাদের টার্গেটটা যে 1 ক্যাম্পেইনের সাথে 2 অ্যাড সেট। এটা তো একটা ক্যাম্পেইন, বাজেটও দিয়ে আসছি কোথায়, এই জায়গায় বাজেটটা দিয়ে আসছি ডেলি বাজেট, এই জায়গায় ডেলি বাজেট দিয়ে আসছি কত, $20। কিন্তু যখন 1 ক্যাম্পেইনের সাথে একাধিক অ্যাডসেট চালাবেন, অন্যান্য অ্যাডসেট যখন চালাবেন, তখন আর এই জায়গায় বাজেটটা দিবেন না, তখন বাজেট দিবেন কোথায়, ক্যাম্পেইনে। ক্যাম্পেইনের আন্ডারে আমরা অ্যাডসেটগুলো পার্ট করব। ক্যাম্পেইনে যাই বলে দিলাম যে আমার টোটাল বাজেট, এই যে বাজেট অপশন অন করলাম, ডেইলি বা টোটাল বাজেট, লাইফ টাইম বাজেট আমি বলে দিলাম যে আমাকে $500 অ্যাড চালাই দিতে হবে। এবং এই $500 মধ্যে আমি 5টা অ্যাড চালাবো। কয়টা অ্যাড চালাইতে যাচ্ছি, 5টা অ্যাড বা 3টা অ্যাড বা 2টা অ্যাড, যেটাই চালাইতে যাচ্ছি। আমাদের কয়টা অ্যাড সেট হয়েছে এখন, একটা। এটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন 1, এটা হচ্ছে অ্যাড সেট, এটারও নাম চেঞ্জ করি 1, একটাই। আরও তো দরকার আমাকে 4টা অ্যাড, তো বাকি 4টা অ্যাড কীভাবে অ্যাড করবো এর মধ্যে? বাকি 4টা অ্যাড করার জন্য আমরা অ্যাড সেটের এই যে মোর অপশনে ক্লিক করব, অ্যাকশন মেনু 3 ডটে ক্লিক করার পর এখান থেকে আমরা করব ডুপ্লিকেট, ঠিক আছে? ডুপ্লিকেটে গেলাম, যাওয়ার পর এখানে দেখেন অরিজিনাল ক্যাম্পেইন, এক্সিস্টিং ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইন দেওয়া আছে। আমরা অরিজিনালটাই রাখবো, যে অরিজিনালটা ছিল সেটাকেই রাখবো, অরিজিনাল। ডুপ্লিকেট ইউর অ্যাড সেট ইনটু দ্য সেম ক্যাম্পেইন, ওকে ডুপ্লিকেট করে দেই। কয়টা চলে আসছে, আচ্ছা 2টা হয়ে গেল। আবার এখানে ক্লিক করলাম, এবার আবার ডুপ্লিকেটে ক্লিক করলাম, এখানে আমাদেরকে সংখ্যা দিবে, এই যে নিচের দিকে আমাদের অলরেডি 2টা ক্যাম্পেইন আছে। আরও যদি আমি এখানে 2টা দিয়ে দেই তাহলে আমার আরও 2টা ক্যাম্পেইন ডুপ্লিকেট হয়ে আসবে। এবার কয়টা হয়েছে গুনেন, এই যে 1 2 3 4, 1 ক্যাম্পেইন 4 অ্যাড সেট 4 অ্যাডস হইল কিনা খেয়াল করেন। $500 আমরা দিলাম, এরপর 4টা অ্যাড সেট, 4টা অ্যাডের মধ্যে আলাদা আলাদাভাবে আমরা টার্গেট অডিয়েন্স চেঞ্জ করতে পারি, প্লেসমেন্ট চেঞ্জ করতে পারি, অ্যাড কপি চেঞ্জ করতে পারি। এক কথায় 4টা অ্যাড নতুন করে সাজাইতে পারবো আলাদা আলাদাভাবে, কিন্তু একটা অ্যাডের মধ্যেই রান হবে। 4টা ডিউরেশনও আলাদা আলাদা করে দিতে পারি। এটা 3 দিন পর বন্ধ হয়ে যাবে, এটা 5 দিন চলবে, এটা 10 দিন চলবে, এটা 1 মাস পুরো টানবো, পারবো কিনা? কারণ এটার সেটিং আলাদা, এটার সেটিং আলাদা, এটার সেটিং আলাদা, এটার সেটিং আলাদা। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন প্রথমেরটাতে আমরা স্মার্ট ওয়াচ দিয়ে আসছি, পরেরটাতে যাব, এখানে অ্যাড কপি চেঞ্জ করে দিব, আমার টার্গেট চেঞ্জ করে দিব, লেখা হেডলাইন চেঞ্জ করে দিব। ক্যাপচার হচ্ছে, ধরতে পারতেছেন? প্রবলেম তো নাই। এখানে আরেক ধরনের ক্লায়েন্ট আছে যারা প্রোডাক্ট আলাদা করে না, প্রোডাক্টকে ভিন্ন করে না, প্রোডাক্ট একই রাখে।
কালার আলাদা করে। তো এখন আপনারা বলবেন যে কালার যদি আলাদা করে তাহলে আমরা ক্যারোজেল চালাই দিব, কিন্তু ক্যারোজেলের রেজাল্টটা খারাপ আসে, বেটার আসে না। এখন অডিয়েন্সের ক্ষেত্রে আপনাদেরকে বুঝাই যে একটা হচ্ছে অডিয়েন্স রিসার্চ করা, আর একটা হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট করা, ঠিক আছে? আমাদের এই মার্কেটিং লাইনের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল অডিয়েন্সের নাম হলো লুকে লাইক অডিয়েন্স। হোয়াট ইজ লুকে লাইক, এটা কি জিনিস আমি দেখাবো আপনাদেরকে। লুকে লাইক অডিয়েন্স সবচেয়ে পাওয়ারফুল, আর এই পাওয়ারফুল অডিয়েন্সের স্টেপ হয় লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5। আমরা চাইলে একবারে লেভেল 1 to 5 নিব, 1 to 7 নিব, 1 to 5 নিব, বাট মানে এটা একুরেটলি কাজ করে কখন, যখন এক একটা অ্যাড সেটের মধ্যে এক একটা লেভেল অ্যাড করা হয়। যেমন এখানে 4টা অ্যাড সেট নিলাম, একটা লুকে লাইক অডিয়েন্স এখানে দিয়ে দিলাম, একটা এখানে দিয়ে দিলাম, একটাকে এখানে দিয়ে দিলাম, একটাকে এখানে দিয়ে দিলাম, তাহলে 4টা অ্যাড চলতেছে 4টা লুকে লাইক অডিয়েন্সের কাছে অ্যাট এ টাইম, চতুর্দিক দিয়ে মার্কেটিংটা চলতেছে। ব্যাপারটা বুঝতে পারলেন বিষয়টা? এটা একটা ওয়ে। দ্বিতীয় ওয়ে হলো একই প্রোডাক্টের কিছু কিছু কালার আছে, যেমন মনে করেন আইফোন একটা কালার লঞ্চ করলো ব্ল্যাক, ও আইফোন বলতেছে যে এটা শুধুমাত্র মেল পার্সনদের জন্য চালাই দাও। আবার একটা কালার লঞ্চ করলো মনে করেন পিঙ্ক কালার, এটা শুধু ফিমেলদের জন্য। আর একটা কালার লঞ্চ করছে গোল্ডেন, বলতেছে বোথ। এখন ক্যাম্পেইন আপনাকে একটাই চালাইতে বলতেছে, কিন্তু অ্যাড সেট হবে 3টা, একটা শুধু মেলদের জন্য, একটা ফিমেল, একটা বোথ। তখন আপনাকে এই স্টেপে আসতে হবে। দেখবেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে যারা গিগ তুলে, মানে যারা নিজেদের সার্ভিসগুলোকে প্রজেক্ট আকারে তুলে, ওখানে ওদের যে প্যাকেজ হয়, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম যে প্যাকেজগুলো হয়, প্যাকেজের মধ্যে ওরা কাজকে উল্লেখ করে কি 1 ক্যাম্পেইন 2 অ্যাড সেট অ্যান্ড 2 অ্যাডস, এটা মাত্র আমি $50 করে দিব, 5,000 বা 6,000 টাকা দিয়ে করে দিব। কিন্তু 1 ক্যাম্পেইন 4 অ্যাড সেট 4 অ্যাডস, এটা যদি করান তাহলে আমাকে $100 দিতে হবে। আবার বলতেছে 1 ক্যাম্পেইন 10 অ্যাড সেট 10 অ্যাডস, আপনি যদি 10টা অ্যাড চালান আমার কাছে তাহলে আপনাকে $150 দিতে হবে। তো এই যে সার্ভিসগুলো বাড়াইলো না, অ্যাড বাড়াই দিল, প্যাকেজের রেটগুলো বাড়াই দিল। ক্লায়েন্টগুলো চায় একই ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাড চালাইতে। যারা অ্যাক্সেসরিজ প্রোডাক্ট চালায়, সুজুকি হোক, কার হোক, অথবা যে কোনো, ও কি করে বলবে একটা দিয়ে স্টিয়ারিং লাগাই দাও, একটাতে ব্রেক লাগাই দাও, একটাতে হেডলাইট দিয়ে দাও, একটাতে কি বিভিন্ন রকম ওদের যে ম্যাটেরিয়াল অ্যাক্সেসরিজগুলো হয়, একই অ্যাডের মধ্যে 5টা প্রোডাক্টকে বলবে অ্যাড চালাও, এবং রিপোর্ট তো একই জায়গায় আসবে, আপনার আলাদা আলাদাভাবে শো করবে, অ্যাড সেটগুলো আলাদা আলাদাভাবে শো করবে, কিন্তু রিপোর্ট তো আসতেই থাকবে সবার। বুঝতে পারেন না ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে কি জিনিসটা? তো এইভাবে 1 ক্যাম্পেইন 2 অ্যাড সেট 2 অ্যাডস, 4 অ্যাড সেট 4 অ্যাড, 12 অ্যাড সেট 12 অ্যাডস, এগুলো সার্ভিসের মধ্যে আমরা ক্লায়েন্টকে উল্লেখ করে দেই যে আপনি কয়টা অ্যাড চালাইতে যাচ্ছেন। 1টা অ্যাড চালাবেন না, 4টা অ্যাড চালাবেন না, 8টা অ্যাড চালাবেন, আপনি ডলার বাড়াবেন, আমি সার্ভিস বাড়াবো। 10টা করবো, আমার একটা তো অরিজিনাল থাকবে, আমি 9টা আরও নিব, তাহলে কটা 9 আর 1 10টা হয়ে গেল। ক্লিয়ার বিষয়টা? এবার আপনাদেরকে এখানে অডিয়েন্স ক্রিয়েটের ব্যাপারটা একটু দেখাই। এটা তো বুঝতে পারছেন? এখান থেকে এবার দেখেন অডিয়েন্স আমরা রিসার্চ করছিলাম অডিয়েন্স দ্বারা, কিন্তু এবার রিসার্চে যাব না, এবার আমরা 3 ডটে আসলাম। আসার পর এখানে একটা হচ্ছে অডিয়েন্স, আর একটা হচ্ছে এখানে একটা অপশন আছে অডিয়েন্স ইনসাইট। আমরা অডিয়েন্স ইনসাইটের কাজ করছি, অডিয়েন্সে যাই। এবার অডিয়েন্স ইনসাইটের কাজ করছি আমরা, এবার অডিয়েন্সে যাই। অডিয়েন্সে যাওয়ার পর রিমার্কেটিং বা রিটার্গেটিং এর একটা কথা বলে আসছিলাম না আপনাদেরকে। যদি ক্লায়েন্ট আপনার কাছে চায়, কি চায়, কি চাবে দেখি এখানে আমরা। আচ্ছা, আমাদের একটু অপশনগুলোকে বন্ধ করছে। গেট সেট আপ টু রান অ্যাডস, কনফার্ম এ ফিউ ডিটেলস, অ্যাকাউন্ট রিভিউ সো দ্যাট ইউ ক্যান পাবলিশ ইউর ফার্স্ট ক্যাম্পেইন। গো টু অ্যাকাউন্ট ওভারভিউতে চলে আসি। অ্যাকাউন্টে কি প্রবলেম করছে একটু দেখে আসি আমরা। Mobile hubs amount spent last 7 days $0, 0% spent on learning phrase. Go to said payment method চাচ্ছে, skip for now, confirm, verify phone number, add phone number চাচ্ছে, add a payment method, turn on automatic adjustment to optimize campaign performance. ওকে, এটাকে অন করে দেই, অ্যাপ্লাই দিয়ে দেই, কোনো সমস্যা নাই। ক্লোজ। Phone number, before you run ads you need to add a verified phone number to your ad account. We won't share this number publicly. Okay,
ইউ ক্যান নাও ভিউ মোর ব্রেকডাউনস, নো রিকমেন্ডেশন। ওকে, সব কিছু ঠিক আছে। এখন তাহলে আমাদের প্রবলেম কোথায় করলো? ইভেন্টস ম্যানেজার, অ্যাডভার্টাইজিং, অল টুলস, এভরিথিং ওকে। আচ্ছা, আমরা মনে হয় অন্য অন্য সাইডে আছি, এটা মোবাইল হাব শো করতেছে। আপনাদেরটা মোবাইল হাবস না, আপনাদেরটা মোবাইল গ্যালাক্সি আছে। এই যে মোবাইল গ্যালাক্সি, তাই বলি কোনো অ্যাড নাই কেন লিস্টের মধ্যে? এখান থেকে অডিয়েন্সে যাই। ওকে, এখানে দেখেন অডিয়েন্স অপশন আছে। ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স, ক্রিয়েট এ লুকে লাইক অডিয়েন্স, আপনাদেরকে একটু আগে বলছিলাম সবচেয়ে পাওয়ারফুল অডিয়েন্স লুকে লাইক। ক্রিয়েট এ সেভড অডিয়েন্স, সেভড মানে যেগুলোকে আমরা যে অ্যাড চালাইলাম যেগুলোকে দ্বারা, ওটা বাদ। এখন আমরা ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্সে যদি ক্লিক করি, এবার দেখেন সোর্স কি কি বললো। আপনারা অডিয়েন্স কোথায় থেকে নিতে যাচ্ছেন? ওয়েবসাইট থেকে, কাস্টমার লিস্ট, অ্যাপ অ্যাক্টিভিটি, অফলাইন অ্যাক্টিভিটি, ক্যাটালগ, ভিডিও, ইনস্টাগ্রাম, লিড ফর্ম, ইভেন্টস, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, ফেসবুক পেজ, শপিং, অন ফেসবুক লিস্টিং, অনেকগুলো অপশন দিয়ে রাখছে। এক এক করে বুঝাই। ওয়েবসাইটের অডিয়েন্সটা, ওয়েবসাইট কি আপনার ফেসবুকের সাথে বিএম এর সাথে কানেক্ট করা হয়েছে? ডোমেন ক্লেম করছিলাম আমরা, ডোমেন ক্লেম করছিলাম তো মেবি একটা ডাটা বসাইছিলাম না, কিউআর কোড মেটা নিয়ে যায় আমরা ক্লেম করছি। কিন্তু ডোমেন ক্লেম করলেই যে আমরা অডিয়েন্স পাই যাব ওয়েবসাইট থেকে তা না। ওয়েবসাইট থেকে অডিয়েন্স পাওয়ার জন্য আমাদেরকে পিক্সেল সেট করতে হবে, যেটা এখন ডাটা সোর্স নামে পরিচিত। আর পিক্সেল ট্র্যাকিংয়ের দুইটা কাজ হবে, একটা হচ্ছে ব্রাউজার সাইট ট্র্যাকিং, আর একটা হচ্ছে সার্ভার সাইট ট্র্যাকিং। প্লাস এর মধ্যে কিছু কাস্টম ইভেন্ট দ্বারা ট্র্যাকিং করা যায়, ইউআরএল দ্বারা ট্র্যাকিং করা যায়, এগুলো দেখাবো ট্র্যাকিংয়ে। তো ওয়েবসাইটের তথ্য কারা কারা লাস্ট 60 ডেজ অর 90 ডেজ, 90 দিনের মধ্যে আমাদের ওয়েবসাইটে গেল, তাদের কাছে আমরা পুনরায় অ্যাড চালাবো, রিমার্কেটিং করব। কারা গেল, যারা গেল তাদেরকে তো ধরতে হবে। কার মাধ্যমে ধরবো? পিক্সেলের মাধ্যমে। আচ্ছা, পিক্সেলটা আসতেছি পরে। কাস্টমার লিস্ট, আমরা যদি এক্সেলে ডাটা এন্ট্রি করি, দোকানে কে কে আসলো, আজকে এই আসলো আসলো, আমরা এন্ট্রি করি না, অনেক দোকানদার দেখবেন যে রিপোর্ট সংগ্রহ করে। তো তারা চাইলে কাস্টমার লিস্টের মাধ্যমে ওই তথ্যগুলো যাদের ফেসবুক আইডি আছে তাদেরকে আপলোড করে দিতে পারে। প্লাস অ্যাপ অ্যাক্টিভিটি, যারা অ্যাপ চালাচ্ছে, অ্যাপ কারা ইনস্টল করলো, কারা ব্রাউজিং করলো, কারা ঢুকলো, যে অ্যাপসগুলোকে নিয়ে আমরা অ্যাড দিলাম তাদের কাছে পুনরায় মার্কেটিং করব। অফলাইন অ্যাক্টিভিটি, ওই যে দোকানে যারা আসবে তাদের ক্ষেত্রে। ক্যাটালগ হচ্ছে, ক্যাটালগ কি তৈরি করাইছিলাম আপনাদের দ্বারা? ফেসবুকে শপ চলে, শপ জানেন তো? একটা হচ্ছে যে প্রোডাক্টগুলোকে সেল করা যায় ওয়েবসাইট দ্বারা, ঠিক ওয়েবসাইটের মতোই প্রোডাক্টগুলোকে আমাদের ফেসবুকে শপ নামক একটা বাটন থাকে, সেখানে ক্যাটালগ আকারে অ্যাড করা থাকে, ছবি, ডিটেলস, পিকচার, এভরিথিং। এটা জানেন? না, ফেসবুকে একটা শপ নামের বাটন থাকে, কিন্তু এই ফেসবুক আপডেট করার কারণে এই সব বাটনগুলো সবগুলো দেশে এখন অ্যাভেলেবেল নাই। এটা রেস্ট্রিক্টেড করে দিছে এখন, রেস্ট্রিক্টেড। হ্যাঁ, এটা কিছু কিছু কান্ট্রিগুলোতে অ্যাপ্লিকেবল, বাকি কান্ট্রিগুলোতে নট এলিজিবল, সবগুলোতে এলিজিবল নাই। তো যেমন আমাদের বাংলাদেশে এলিজিবল নাই। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা সব অ্যাপ্লাই করতে যাই সব পাবো না। ইউএসএতে পাবো, ইউকে পাবো, জার্মানি পাবে, আমরা পাবো না। তারপর এই শপের মধ্যে যে প্রোডাক্টগুলোকে সাজানো হয় এটাকে ক্যাটালগ বলে, প্রোডাক্ট ক্যাটালগ। যেমন আপনাদের ওয়েবসাইট আছে না, এখানে এতনা স্লো, আমি দেখাই আপনাদেরকে। আমি এখান থেকে একটু ব্যাক নিয়ে যাই আপনাদেরকে, এখানে আবার নিয়ে আসবো।
থ্রি ডট থেকে এই যে এখানে আমরা কমার্স ম্যানেজার নামে একটা অপশন আছে, খেয়াল করবেন, কমার্স ম্যানেজার। এই কমার্স ম্যানেজারে ক্লিক করলাম। কমার্স ম্যানেজারে আসার পর এখানে অ্যাসেটসে কিছু নাই, কমার্স ম্যানেজারে কিছু নাই। হ্যাঁ, কমার্স ম্যানেজার, মোবাইল গ্যালাক্সিতে যাই, এখানেও তো কিছু নাই, আছে। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি, গেট স্টার্টেড। কি বলছে, স্টার্ট সেলিং অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। বিক্রি করার জন্য ক্যাটালগ কি তৈরি করবো, প্রোডাক্টেরই তো ক্যাটালগ হবে, আর প্রোডাক্ট ক্যাটালগ তৈরি করে কি লাভ, ওটা তো বিক্রি করার জন্যই তো তৈরি করা হয়। আচ্ছা, নেক্সট করি আমরা এখান থেকে। আচ্ছা, সেট আপ অ্যান্ড ইউজিং প্ল্যাটফর্ম, কিসের মাধ্যমে তৈরি করতে যাচ্ছেন? আই ডোন্ট ইউজ দিস প্ল্যাটফর্ম, শপিফাই, বিগ কমার্স, চ্যানেল অ্যাডভাইজার। ই কমার্স নাই কিন্তু এখানে, ই কমার্স আছে? প্রিভিয়াস ব্যাক করি আমরা, আবারও আসি। ই কমার্স কেন দিল না আমাদেরকে? ই কমার্স, আমাদের তো ওয়েবসাইটে প্রোডাক্টগুলো ই কমার্স দ্বারা লাগানো, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা মোবাইল হাবসে বারবার চলে যাচ্ছি। এখান থেকে সেটিংয়ে যাই, বিজনেস সেটিং, মনোযোগ ঠিক রাখিয়েন। আয়ান খান, মিন মাহজাবিন দুইজন এখানে আপডেটেড আছে, কানেক্টেড আছে। আচ্ছা, এখান থেকে আমরা ক্যাটালগ নামে একটা অপশন আছে, কোথায়? ডাটা সোর্সে। এই যে ডাটা সোর্স, ডাটা সোর্স তো পুরো স্কিপ করে গেছিলাম, তাই না? ক্যাটালগে ক্লিক করি, এই দেখেন ক্যাটালগ। অ্যাডে ক্লিক করে ক্রিয়েট নিউ ক্যাটালগে ক্লিক করব। ক্রিয়েট নিউ ক্লিক করলে দেখেন কি আসছে উপরে, আবারও কমার্স ম্যানেজার। ওকে, এখানে বলছে অ্যাড প্রোডাক্টস টু ইয়োর ক্যাটালগ অ্যান্ড ম্যাক্সিমাইজ ইয়োর পারফরমেন্স। ওকে, অ্যাড ক্লিক করলাম, অ্যাড প্রোডাক্টে অনলাইন প্রোডাক্ট, 4 প্রোডাক্ট সোল্ড অনলাইন, অনলাইনের জন্যই চাচ্ছি আমরা। কানেক্ট টু এ পার্টনার প্ল্যাটফর্ম, পার্টনার বলতে থার্ড পার্টিকে বোঝাচ্ছি আমরা। ওকে, তো বিজনেস পোর্টফোলিও, মোবাইল গ্যালাক্সি, নেম ক্যাটালগ প্রোডাক্ট, আমরা এটাকে যদি অন করে দেই, এই জায়গায় অপশন কি আসছে বলেন তো? শপিফাই কিন্তু ই কমার্সের জন্য পরিচালনা করা হয়, জানেন তো আপনারা। শপিফাই একটা হচ্ছে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস এই শব্দটা এর আগে বলছিলাম কখনো? কবে বলছিলাম? আপনাদেরকে বলি নাই? সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। শুরুর দিকে বলছিলাম যখন আমরা ই কমার্স ওয়েবসাইট সাজাচ্ছিলাম, অর্থাৎ ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার একটা, বলছিলাম। আগের ভিডিওগুলো শুনিয়েন, বলছিলাম। আপনারা যেভাবে ভয়ঙ্করভাবে তাকায় থাকেন, আমি তো নিজে ভয় পাই যে কি অবস্থা, মানে এতটাই ভয়ঙ্কর দেখতে লাগে যখন ক্লাস করাই। মানে রিল্যাক্স অ্যান্ড শপিফাই ক্লিক করলাম। এই জায়গায় শপিফাই, বিগ কমার্স, চ্যানেল অ্যাডভাইজার, ডাটা ফিড, গোটা ডাটা ফিড দ্বারাও ডাউনলোড করা যায় অবশ্য। এই দেখেন ই কমার্স আছে এখানে, এটাকে সিলেক্ট করি। ই কমার্স আমাদেরটাও কিন্তু ই কমার্স সিলেক্ট করলাম। এরপর কন্টিনিউ অন ই কমার্সে ক্লিক করলাম। তো এরা আমাদের কাছে অ্যাড টু স্টোর নামে একটা অপশন নিয়ে আসছে, এটা অবশ্য পারচেস করতে হয়। এখান থেকে যদি নিতে যাই তাহলে কি করতে হবে, আমাদেরকে পারচেস করতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, আমাদের ওয়েবসাইটে লগ ইন দিই। এখান থেকে একটা আমরা প্লাগইন নিয়ে নিই, এই প্লাগইনটাই নিব, ফেসবুক ফর ই কমার্স প্লাগইনটাই আমরা আমাদের ওয়েবসাইটে ইনস্টল দিব। প্লাগইনে গেলাম, এরপর এখানে সার্চ করব, পেস্ট, অ্যাড নিউ প্লাগইনে যাই। ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট সাজানো কিন্তু খুব ইজি। ফেসবুক ফর ই কমার্স নাই, এটা কিভাবে সম্ভব? সার্চ প্লাগইন, নো প্লাগইনস ফাউন্ড। এই তো আছে। আচ্ছা, এটা ইনস্টল করা আছে মনে হয়, অন্য কাউকে দেখাইছে এই ক্লাসটা আপনাদেরটাতে।
হ্যাঁ, ফেসবুক ফর কমার্স ইনস্টল করা আছে, আমি দেখাই। ক্লিক করি, তাহলে প্লাগইনে ক্লিক করলেই বুঝতে পারবো। এই জন্য ওই যে মোবাইল হাবস আর একটা বিএম কানেক্ট করা আছে না, ওটা দিয়ে ক্লাস দেখাইছি। তাহলে এটা মনে হয় এডিএম ব্যাচ 10কে দেখাইছি, 10কে। এই যে ফেসবুক ফর কমার্স, এখানে আপনাদেরকে করতে হবে কি, কনফিগারেশনে যাইতে হবে, এটাকে ইনস্টল করবেন আপনারা। ফেসবুক ফর কমার্স ইনস্টল করবেন, করার পর এখানে আপনারা কানেক্ট করবেন। অ্যাডভার্টাইজিং আপনাদের গেট মোর মেসেজ, গেট মোর ওয়েবসাইট পারচেস, এগুলো অপশন চলে আসছে। জাস্ট এটাকে আজকে কি করবেন আপনারা, কানেক্ট করবেন, কানেক্ট করে দিবেন। কানেক্ট করে দিলে আপনাদের প্রোডাক্টগুলো এই ওয়েবসাইটে আসবে। তবে কানেক্ট তো করা আছে। এখন এখানে মোবাইল, এই দেখেন মোবাইল হাবস দেওয়া আছে, এই যে মোবাইল হাবস দেওয়া আছে। মিম মাহজাবিন নেই, আগে মিম মাহজাবিনের কোনো রিপোর্ট নাই। আমরা তাহলে এখানে কি করতে পারি, প্রোডাক্ট সাইনাইজ অপশন দেওয়া আছে, প্রোডাক্ট সেট অপশন দেওয়া আছে, এবং কানেকশন অপশন দেওয়া আছে। কানেকশনে যাই, একটু কানেকশনে আসি। অ্যাড নিউ ফেসবুক প্রোডাক্ট, এখানে দেখেন নতুন করে প্রোডাক্ট, রিচ দ্য রাইট পিপল অ্যান্ড সেল মোর অনলাইন, ম্যানেজ কানেকশন, ডিসকানেক্ট পেজ, পিক্সেল, ক্যাটালগ। ক্যাটালগ তো ফির আবার মোবাইল গ্যালাক্সি ক্যাটালগ শো করতেছে। পেজ ঠিক আছে, পিক্সেল ঠিক আছে, ক্যাটালগে একটু ক্লিক করে দেখি। মোবাইল গ্যালাক্সিতেই আছি আমরা, মোবাইল হাবস আছে উপরে, আবার হাবস আসতেছে। তো এই জিনিসটাকে চেঞ্জ করতে চাচ্ছিলাম আমরা, মোবাইল হাবসের জায়গায় আমরা মোবাইল গ্যালাক্সি দিতে চাচ্ছি। অ্যাড অ্যাকাউন্ট, স্টার্ট সেলিং অন ফেসবুক, নেক্সট। এটা অলরেডি আমরা করছি, তো এখানে দেখেন ই কমার্স নাই। এনেবল ডিবাগিং, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তো আমাদের এখানে প্রোডাক্ট থাকার কথা। এটাকে দুইভাবে করা যায়, একটা ই কমার্স দ্বারা করতে পারি, দ্বিতীয়টা হচ্ছে ম্যানুয়ালি, অর্থাৎ মোবাইল গ্যালাক্সিতে গেলাম, নেম ক্যাটালগ দিলাম, নেক্সট যাওয়ার পর ম্যানুয়ালিও দিতে পারবো। এখানে কানেক্ট এ নিউ ইভেন্ট সোর্স, ক্লিক করলাম, set up improvement for web campaign, learn more close, overview, connect data source এ যখন যাচ্ছি, no data source, custom conversion, partner integration এ যদি যাই, পার্টনার ইন্টিগ্রেশনে ই-কমার্স আছে, ক্লিক করি ই-কমার্স, কানেক্ট অ্যাকাউন্ট, ওয়েবসাইট ক্যাটালগ, log events that happen online from your web browser. Okay, create data set, pixel tracking দিবে, মোবাইল গ্যালাক্সি, চেক ইউর ওয়েবসাইট ফর ইজি সেটআপ অপশন। আমাদের ওয়েবসাইটটা এখানে সেটআপ করতে বলতেছে। ওয়েবসাইটটা আমাদের কি আছে দেখি আমরা, এই যে ওয়েবসাইটের এই লিংকটাকে নিয়ে যাই। Okay, continue. You created data set. Next, supported for e-commerce version 3.0 and above, WordPress version 4.4 and above. Okay, next. কিভাবে সেটআপ করতে হবে এটা ম্যানুয়ালি দিচ্ছে, দেখেন একটা প্লাগইন ডাউনলোড করতে বলতেছে। এখানে প্লাগইনে যাইতে বলতেছে, অ্যাড প্লাগইন, যাওয়ার পর আচ্ছা, এই যে প্লাগইনটা এরা দিবে, এই প্লাগইনটা এখানে আপলোড করতে হবে। নেক্সট করি, অ্যাড প্লাগইন, নেক্সট করি, গ্রো ইউর বিজনেস অন ফেসবুক, গেট স্টার্টেড, নেক্সট, টেক্সট ইভেন্ট ম্যানেজার। প্রোডাক্ট তো আসলো না, পিক্সেল সেটআপ করতে বলতেছে।
ইউর পিক্সেল হ্যাজ নট রিসিভড এনি অ্যাক্টিভিটি। মোবাইল গ্যালাক্সির একটা ডাটা সোর্সে পিক্সেল ক্রিয়েট হয়েছে আমাদের, বাট কোনো পিক্সেল কাস্টম কনভার্সন। আচ্ছা, এটা প্রোডাক্ট অ্যাক্টিভিটি যেটা আমরা ক্লাস আপনাদের ওয়েবসাইটে যেটা ইয়াকে দেখাইছি, এডিএম ব্যাচ 10কে যেটা দেখাইছি, এটার ভিডিওটা আপনাদেরকে আপলোড করে দিচ্ছি। আচ্ছা, আমি একবার চেক করি, এগুলো সব ক্লোজ করলাম, সবই ক্লোজ করি। মানে একটা ওয়েবসাইট দুই জায়গায় ইউজ করে ফেলছি তো প্রবলেম করে দিচ্ছে এই জায়গায়। হ্যাঁ, বারবার এই দেখেন বারবার হাবসে নিয়ে আসতেছে। আচ্ছা, এখন যদি হাবস থেকে আমরা বিজনেস সেটিংয়ে যাই বা কমার্স ম্যানেজারে যাই ডাইরেক্ট, বিজনেস হাবসে যেহেতু ওদেরকে দেখাইছি ক্লাসটা, তো এখানে তো প্রোডাক্ট থাকার কথা। বিজনেস সেটিং, এখান থেকে আমরা ডাটা সোর্স থেকে ক্যাটালগে যাই, মোবাইল গ্যালাক্সি ক্যাটালগ আছে, আপলোড প্রোডাক্টে যে প্রোডাক্টও আছে এখানে। এটাতে যদি আমরা পেজেস ওপেন কমার্স ম্যানেজারে যাই, এই দেখেন আপনাদের প্রোডাক্টটা স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, আইফোন 16 প্রো ম্যাক্স, এটা আপনাদের ওয়েবসাইটের প্রোডাক্ট। এই যে প্রাইস সহ সব দেওয়া আছে, অ্যাক্টিভ স্ট্যাটাস, অ্যাভেবিলিটি সব কিছু এখানে আছে। দেখেন আইটেমের মধ্যে যে ক্যাটালগে অ্যাড করা আছে, এটা ওদের পেজ মোবাইল হাবস, আপনাদের মোবাইল গ্যালাক্সির ক্যাটালগটা তৈরি করা আছে। ঠিক আছে, তো এই ভিডিওটা আপনাদের আজকে যেটা ক্লাস করেছি সেটা তো দিচ্ছি, প্লাস তাদেরকে যে ক্যাটালগটা অ্যাড করা দেখাইছি ওই ভিডিওটা সাপোর্ট হিসেবে দুইটা আপলোড করবো আজকে ভিডিওতে। তো দুইটা কাজই করে আসবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? আপনারা বুঝতে পারেন নাই? এটা আগে ক্লাসটা করে নিবা, যেটা 1 ক্যাম্পেইন 2 অ্যাড সেটের যে ক্লাসটা দেখেছি, এটা আগে প্র্যাকটিস করে নিবা। তারপর যেখান থেকে ক্যাটালগটা অপশন চালু করছি, তারপর এটা বাদ ক্যাটালগ অপশন ওখান থেকে দেখবা বাকিটা।